उनका एमपी ना नहीं आगे असलम बेरिस्टर उनका किता आगे बेरिस्टर हिसाब से उनका से 10 केजी आगे एमपी जब 8 केजी जोड़ी से उनका जे बेटा 1 लाख दिला होता है बेटा 2 लाख ओए पकड़ पकड़ के गाने में आइया असल 2 लाख টাকা দিছি ওনারা জানেন রামগঙ্গা আছে না আমি আমরা একটা ব্রিজ বানাইছি দেখছি ওই সোলদিত্তিকা ব্রিজ পারি আইলেতে দেখবেন হাতের বামে একটা যাত্রী সামনে আছে দেখেন এটার মধ্যে এক চা বাগানের শ্রমিক বেটায় দোকানদারি করে আর লাইট কেউ থাকে না এটা দেখলে বোঝা যায় যেমন একটা বিধ্বস্ত একটা বাড়ি আমি ইঞ্জিনিয়ার আনছি আর্টিস্ট লোক আনছি এরা আমার হিসাব দিচ্ছে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা হইলে এটারে এমন সুন্দর করে দিব যে এই জায়গার মধ্যে মানুষ দাঁড়াইয়া সাইডে ফাইডে চা বাগান আর এই জায়গাটার মধ্যে সোনারঘাটের বিভিন্ন স্মৃতি চিহ্ন থাকবো চা বাগানের মানুষের বিভিন্ন সাইন থাকবো এই জায়গার মধ্যে দাঁড়াইয়া মানুষ ছবি তুলবে কারণ আমি দেখা বলি আমার ঘুম ভাঙলো 5:30-6টার সময় ঘুম ভাঙলে চিন্তা করি এই 2 লাখ টাকা কোনানো খরচ করলে সোনারঘাটের মানুষের উপকার হইব মাধবপুরের মানুষের উপকার হইব আপনারা চাউল বাড়ি দিচ্ছে খান ছেড়ে দিয়েছেন আপনারা বুঝলাম না আপনারা যে আমার খালি 8টা ঘন্টা সময় ভোট কেন্দ্রের মধ্যে আমার ভোট দেওয়া ভাড়া দিবে আগামী 5 বছর আমি আপনারা হক হালালের পাহারাদার হিসেবে থাকবো বুঝলাম না ওই দিন পাহারাদার হিসেবে আইছি 6000 কার্ড আইছে চা বাগানের শ্রমিকদের 5000 টাকা করে দেওয়া হইল কত আইছে 6000 চা বাগানের শ্রমিকরা 5000 টাকা করে পাইবে এক উপজেলায় মাধবপুর আইছে 6000 সমস্যা হইল এটার মধ্যে পেলে কিছু মাইরা দিল কেমনে মারুন চা বাগানের শ্রমিক থেকে এখন তোরে লই দেব তুই 2000 দিলে কি আমার একটু বন্ধু একটু জমি দুই চলে ভাই ওই কাটিং আমি কইছি যে ওই বলতাম যে কাটিং হইলে আমিও শাটিং যাতে যাই 1 লাখ টাকা কোন লোকের টাকা হইতা না আমার হাম কিটা ভাইনে বুঝা তো আমি কিটা আমার খাবলো বাহারা ধরে ঘর খেয়ে জন্য খেতে আমায় যাইতো না ভাই আরে যে লাইনও বসে যে দাওয়াইতাছি তারে ঠিক মতো খাবো লাগাইতে পারলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইছে কত খেলে 20টা বছর কিতার লাগে আমরা রক্ত পিছিয়ে দিয়ে গেলাম আমি আপনারা বিরোধিতা করতেছি না গাথা করছুন আমি আপনারা জানেন না আপনারা কিতাব হইয়া গেছে আপনারা এত বেশি খাজা নামাজ দেখতে গেছেন আমার লাগে 2 বছরের খাজা নামাজ দেখতে গেছেন আপনারা কিতাব বললাম মন্ত্রিত্ব ভাইয়া আমি আপনার সাথে তো এখন আমার প্রতিদ্বন্দ্বিতা নাই হয়তো আর কোনোদিন হবেও না জিগায় কি লাভ হইল ইসলামের কাছে একটা বাথরুম নাই বাজারগুলোর মধ্যে রানীকা বাজার গেছি গিয়ে বাথরুম নাই বাসুদেবপুর বাজার গেছি বাথরুম নাই সুন্দরপুর বাজার গেছি বাথরুম নাই অথচ প্রতিটা বাজারে বড় বড় নেতা আছে মন্ত্রী সাহেবের সাথে থাকার মতো নেতা আছে না সারাদিন থাকেন তার সাথে আরে দলের চেয়ে যদি ব্যক্তি চেয়ে যদি দল বড় হয় দলের চেয়ে দেশ বড় না দেশের সাথে আপনারা কইতে পারছেন না আমি এমপি আপনার দেশের সাথে আমার কলার ধরে টানবা দেশের সাথে দলের সাথে আমি জলাঞ্জলি দিছি না দলের সাথে আমি নেত্রী এইবার গিয়ে বলছি যে আমি এমপি হিসাবে একটা সাইকেল দিতাম পারি যে মহিলা এমপি নিয়োগে আমার সাইন লাগে আমরা স্বতন্ত্র যারা হয়েছি আমরা 10 জন পাইলাম আমরা সবাইকে হয়েছি নেত্রী আমরা স্বতন্ত্র আইসিটি করি কিন্তু আমরা হইলাম নৌকা আমরা আওয়ামী লীগের প্রোডাক্ট আমরা কোনো ক্ষমতা রাখতাম চাই না সব আপনাদের দিলাম আপনার সব মহিলা এমপি নিয়োগ দিলাম আমরা নেত্রীরা বলছি নেত্রী আওয়ামী লীগের যারা নৌকার ক্যান্ডিডেট এরা হইলো আপনারা নিয়মিত সৈন্য আর আমরা যারা স্বতন্ত্র আমরা হইলাম গিয়ে রিজার্ভ ফোর্স আছে নেত্রী আপনারা বলছেন যে এইবার যদি স্বতন্ত্র না থাকতো তাহলে আমার উপর মহাবিপদ নাজিল হইত কারণ এরা চাইছিল অন্যান্য দলের লোকজন যে এই নির্বাচনটা যেন ব্যর্থ হয় বরং
আমরা যারা দাঁড়াইছিলাম আমরাই বরং যে নৌকা এগেছি এই নৌকাটা ডাক্তার দিয়ে বাদ দিয়ে দিয়েছে এবং নেত্রীর অনুমতি লইয়া গিয়া স্বতন্ত্র দাঁড়াইছিলাম। যারা বুঝলাম যে ভাই তা হই আমরা সাথে একটু হেল্প করে দেশের সাথে করছি। যারা মাহবুব ভাই পক্ষে করছে তারা নিজেরা জানতা যে মাহবুব ভাই যে খাজ হইতো না, তারপরও তারা থাকছে। তারা কিন্তু যেটা বলতে পারেন তারা খাম হইতো না। আমি আপনারা চ্যালেঞ্জ হইতে পারি যদি আমি না জিততাম, আমি যদি না জিততাম এখানে যদি মাহবুব ভাই জিততাম, মাহবুব ভাই লেগে যারা কাজ করছে তারা যে পরিমাণ খাম পাইলাম এর চেয়ে বেশি খাম পাইবা আমি ব্যারিস্টার শরীফ প্রিয় হবে। তারা পাইবা যারা মাহবুব ভাই পক্ষে আসলাম তারা আমি কাজ সবচেয়ে বেশি তাহলে খাম আমি আনবো দিয়া খাইতে পারবো না। আমি কি খালি নিদান চৌধুরী দিব যে নিদান চৌধুরী আমার লেগে কাম করছে? খাম কইলা দিয়ে ভুল হইতাম না। এর লেগে আমি আপনারা ওই মনে রাখি নিজের এলাকার ফোলা বুঝতাম না যে খানা আইনটা ওইল নিজের এলাকার ফোলা খানে কেমন লাগে। আমি তো আপনারা সন্তান, আরে আমি একজন আপনারা শরণাপন্ন হয়েছি। আমি একজন বলছি যে আমি আওয়ামী লীগের লোক, আমি কোনোদিন আওয়ামী লীগের মানে জানতাম না। তারপরে আপনারা আমার ভাই দিতে চান কে আমি কবে ভালাই দিল কোন একজন জননেত্রী শেখ হাসিনা মানে ফেলবে না, আমি জনগণ ফেলবে না। আমি আপনারা বলি খালি দোয়া করেন বাচ্চা থাকতাম। এই পর্যন্ত যতবার সংসদে কথা বলছি সারা দেশের মানুষের লেখা কথা বলছি। আমি নেত্রী বলছি নেত্রী আমি তো আপনার সামনে বসি, আমার দিকে খেয়াল যত তারা আপনার ফিসে যারা বসা আছে এরা দিকে খেয়াল রাখতে, কারণ যারা ফিসে বয় এরা ডর বেশি। আমি আপনার একটা কথা বলব, খামের চিন্তা আর বলুন না। চেয়ারম্যান সাহেবরা হইয়া দিচ্ছে বদুল বাইরে হইতেছে তালিকাতে খাজা, নিলাম চৌধুরীরা হইতেছে তোমার অধিকার আমার উপরে বেশি, কারণ তুমি আমার লেখা রীতিমতো জীবন দিছ, তোমার অধিকারের ফল আমি তোমার দিব। সারা দুনিয়া তুমি তোমার চাইলে দেয় আমি তোমার চাচ্তাম না। আমি বদুল বাইরে হইতেছি আপনারা লিস্ট দেন সবচেয়ে বেশি কাজ আমি চাইতেছি অন্তত সবচেয়ে বেশি কাজ যত সাইনমেন্ট করে ইউনিয়নের মধ্যে আমি আপনারা ইন্টারনেট বেস ট্রেনিং আইতেছে, যারা মেট্রিক পাস করছেন রেডিও ল্যাপটপ পাইবা কম্পিউটার পাইবা আপনারা লেগে ট্রেনিং এর ব্যবস্থা হইতেছে, ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা যেটা চিন্তা মাথাতে আইতেছে। আমি যেহেতু যুদ্ধ জয় করা শিখছি আমি অত তাড়াতাড়ি যুদ্ধ থেকে বাড়িতাম না। আমি কথা দিছি যে সোনারঘাট মাধবপুরে আমি ইতিহাসের একটা বড় সফলতম এলাকা হিসাবে আমি রচনা করতে চাই। সারা বাংলাদেশের মানুষ তাকাই থাকে যে আমরা কিতা করি। আজকে আমি যখন ময়লা পরিষ্কার করছি সারা দেশের মানুষ যখন ময়লা পরিষ্কার করেছে, আপনারা ফেসবুক টিভির মধ্যে দেখতে পারবেন আমরা একটার পর একটা কাজ শুরু করতেছি, দেখুন কেমনে উন্নয়ন হয়। এবং আমি আপনারা যারাই আমার পক্ষে ছিলেন, আমি এমপি হয়েছি আপনি আমার পক্ষে আসলেন না, এই কারণে আল্লাহ হাজির নাজির আমি কোনোদিন ঠকাইতাম না। আমার হয়তো যারা আমার পক্ষে করছে এরা লেগে হয়তো আমি সবসময় সরকারি ভাবে না পারি নিজের ইনকামের চেয়ে হইলে দেবে, কিন্তু আমি সে হওয়া কষ্ট করতাম না। আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, পড়াশোনার লেগে যা লাগে আমি দিব। আমার তো ওখানে সরকারি বরাদ্দ আছে, আমার প্রাইভেট ইনকামও আছে। তোমরা রেডিও প্রস্তুত হো, 5 বছরের মধ্যে আমি অসংখ্য ব্যারিস্টার সমান দেখে দিতাম চাই। আমি নাও বাঁচতাম পারি, আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে আপনার এটা দেশ মিলে, কারণ উচিত কথা হইলে তুই শত্রু বেড়ে যায়। আমার মতো সাহস কইরা মহান জাতীয় সংসদে এত শত্রু হইলে সাহস কইরা এখনো কেউ কথা বলতে পারবে না। আমি সোনার কাঠের তোলা, আমি বিশ্বাস করি আমি 80 টাকা তোলা। সোনার কাঠের তোলা আমি বিশ্বাস করি আমি শাহজালালের রক্ত আমার শরীরে, আমি বিশ্বাস করি নাসিরউদ্দিন সিপাহসালার রক্ত আমার মধ্যে আছে। আমি আপনারা নিজের দুর্বল পাইবেন না, সামনের দিকে আগাই যাই। আমরা দেখাই দিতাম চাই যে ইতিহাস কিভাবে রচনা করতে হয়। আপনারা যা যা এই চেয়ারম্যান সাহেব বর্দলিয়া রাস্তার কথা বললেন,
বলতো যে রাস্তা আপনি 5 লাখ টাকা দিলে কিতাব হবে আপনি মাটি ভরাট করবা না আর কোনটা কোনটা এটা খারাপ পয়সা এটা তুমি ইসে খালসা থেকে করো দুইটা কাম করবা একটা হইলো গিয়া ঈদগাহ তাই করতা ঈদগাহ তাই আমি 1 লাখ টাকা দিব তাই ঈদগাহ কাম করতা আর তুমি ব্রিজের যে অলরেডি সরকারি জমি নিজাম চলছে না খালি যে কোনো লোক তার এলাকা ফিলার করিয়া আমরা টাকা ফিলার করিয়া ইয়া কইবা আমি আসলে ফিলার করছি টাকা আমি কেন ফিরাইতাম না খালি নিজাম চলতে লাগতো না বা চেয়ারম্যান লাগতো না যে সাবে ফিলার করে দিলাম এরপর যদি আমি টাকা না দেই বিচার আমাদের বলবো যে সাবে ফিলার করে দিবা তোমার বাইর করো লাগে প্লিজ অতটা পয়সা লাগতো না আমি করে দিয়ে দিতাম না আরে 5 বছর আছে তো এরপরে চেষ্টা তৈরি করে এর ভিতরে দিন পরিশোধ কিনা বিকেছে আর লোকে আপনার সোহেলার মানে শ্বশুর বাড়ির রাস্তাটা এটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিছি এর দুঃখ হইল এই রাস্তাটা করতে পারছে না কইছি যে আমি এলজিডির সাথে কথা হইয়া অলরেডি এলজিডির সাথে আমার তদবির চলতেছে যেটা করার আমি বলে দেব আপনারা টেনশন করেন না দোয়া করবেন বাচ্চা থাকতাম আপনার ছেলেমেয়ের লাগে দোয়া করে আর তোমরা বলবাইছো তো নিজাম চৌধুরী 10টা বল দিছো না 10টা বল তোমরা নিজাম চৌধুরী কাছে নিব রাতে স্টুডেন্ট যাবেন আলগুলো বন্ধ শনিবারে নিলে হ্যাঁ শনিবারে শনিবারে স্কুল থেকে নিজাম চৌধুরী স্কুল থেকে ফুটবল গুলো নিবাই আর পড়ালেখা করবাইনি পড়ালেখা আর প্রতি 10 জনে একটা বল নিবাই 10 জন যাইবে একটা বল নিবে ঠিক আছে তাই কি আপনারা কষ্ট দিচ্ছি 20 দিন আপাতত এই মসজিদে আমি 3 লাখ টাকা দিয়ে দিতেছি মাঠের কথা এই মসজিদের কথা বলতেছে আমি আপনাদের সাথে আলাপ করি যে ভাবে কত টাকা দিলে ভালো এবার আমি যদি একটার মধ্যে বেশি টাকা মারি তাহলে আমার অন্য এলাকা দিতে পারতাম আমি আলোচনা করে আছি আপনার ভালো ঠিক আছে দোয়া করছেন না আমার লাগে থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমাপ্তি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের লাইভটি সরাসরি যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন নতুন আপডেট পেতে ব্যারিস্টার সুমন আর লাইভে পেজটিকে ফলো দিয়ে থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে জমাদার মিডিয়ার সাথে থাকুন ইউটিউব চ্যানেল আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন